আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে উবুন্টু এবং উইন্ডোজ ডুয়াল বুট করতে হয়। তো এই জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন হচ্ছে ডাউনলোড উবুন্টু লিখে। তারপর উবুন্টুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই এলটিএস ভার্সনটা ডাউনলোড করতে পারেন, যেটা হচ্ছে লং টাইম সাপোর্ট দিবে। আবার চাইলে আপনারা হচ্ছে এর লেটেস্ট রিলিজও ডাউনলোড করতে পারেন। এটা এএমডি এবং ইন্টেল দুই সিপিউর জন্যই পাওয়া যায়। তো এই ডাউনলোডে ক্লিক করলে আপনাদের এই উবুন্টুর আইএসও ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো এটাকে বুটেবল করার জন্য আমরা হচ্ছে রুফুস ডাউনলোড করে নেব। তো এই রুফুস ডাউনলোড করতে গেলে আপনারা আবার গুগলে গিয়ে রুফুস লিখে সার্চ করলেই এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এবং ডাউনলোড করে নেবেন। তো আমরা ডাউনলোড ফোল্ডার থেকে রুফুস অ্যাপ্লিকেশনটায় চালু করি। তো রুফুস চালু হলে আপনাদের পেন ড্রাইভটা ইনসার্ট করাবেন। ইনসার্ট করানোর পরে আপনারা হচ্ছে ক্লিক করবেন সিলেক্টে। এই যে এখানে হচ্ছে আপনার পেন ড্রাইভটা অটোমেটিক ডিটেক্ট করবে। তো সিলেক্টে ক্লিক করার পর আপনাদের উবুন্টুর আইএসও ফাইলটা আপনারা সিলেক্ট করে দিবেন, যেখানে আপনারা আইএসও ফাইলটা ডাউনলোড করেছিলেন। তারপর এখানে এমবিআর থেকে দিয়ে দিবেন হচ্ছে জিপিটি, এবং এই FAT32 যদি থাকে সেটা NTFS করে নেওয়া ভালো। তো আমি NTFS দিয়ে ওকেতে ক্লিক করছি। তো মনে রাখবেন আপনাদের পেন ড্রাইভটা কিন্তু পুরোপুরি ফরম্যাট হয়ে যাবে এবং এটা হতে কিছু সময় নিতে পারে। তো এবার হচ্ছে আপনারা দিস পিসিতে চলে আসবেন। তো দেখেন আমাদের এই যে এইখানে যে উইন্ডোজ সি আছে 232 জিবির একটা পার্টিশন, এবং বাকিগুলো হচ্ছে আমার ডাটা ফাইল আছে। তো আমি এই 232 জিবি থেকে কিছু অংশ হচ্ছে শ্রিঙ্ক করে নিব। এই জন্য আমরা দিস পিসিতে রাইট ক্লিক করে ম্যানেজে ক্লিক করব, এই ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। তো এখানে হচ্ছে আমাদের সব ডিস্কগুলো শো করবে। তো আমাদের এই যে উইন্ডোজ সি যেটা আছে, এই দেখেন এই যে উইন্ডোজ সি, এটা হচ্ছে ডিস্ক 3তে আছে। তো আমরা এই উইন্ডোজ সির পরে রাইট ক্লিক করব। ক্লিক করার পরে যে শ্রিঙ্ক ভলিউম আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আপনারা একটা ডায়লগ বক্স দেখতে পাবেন। এখান থেকে আপনারা যত জিবি উবুন্টুর জন্য নিতে যাচ্ছেন তত জিবি ম্যানুয়ালি টাইপ করে শ্রিঙ্ক দিয়ে দিবেন। তো কিছু সময় নেবে, নিয়ে দেখেন যে আমি এখানে 50 জিবি নিয়েছি, এটা আনঅ্যালোকেটেড অবস্থায় আছে। তো আমাদের কাজ শেষ, এবং পেন ড্রাইভটা যখন আপনাদের রুফুস থেকে বুট হয়ে যাবে তখন আপনারা হচ্ছে পিসিটা একটা রিস্টার্ট দেবেন এবং আপনাদের বুট মেনুতে চলে গিয়ে আপনারা পেন ড্রাইভটা সিলেক্ট করে দিবেন। তো বুট মেনু থেকে আপনাদের পেন ড্রাইভটা সিলেক্ট করার পর এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে হচ্ছে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, ইংলিশ ইউএসএ ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। আমি হচ্ছে ইথারনেট কানেকশন দিচ্ছি, আপনারা যদি ওয়াইফাইতে কানেক্টেড থাকেন তাহলে ওয়াইফাই দিয়ে নেবেন। এই ইনস্টল উবুন্টুতে দিবেন, ইন্টারেক্টিভ ইনস্টলেশন সিলেক্ট করা থাকবে। তো আপনারা এখান থেকে চাইলে হচ্ছে এক্সটেন্ডেডও দিতে পারেন, আবার ডিফল্টও রাখতে পারেন। তো এক্সটেন্ডেড সিলেক্ট করলে আপনারা এই এক্সটেন্ড সিলেক্ট করবেন, নেক্সটে দিবেন। এই দুইটাই আমি হচ্ছে ডাউনলোড করে নেব এবং ইনস্টল করে নেব থার্ড পার্টি সফটওয়্যারগুলো। এইবার আমরা ক্লিক করব হচ্ছে ম্যানুয়াল ইনস্টলেশনে। তো এই দেখেন এখানে আমাদের ডিস্কগুলো শো করছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এতে কিন্তু আপনারা ডাটা লস করতে পারেন। তো দেখেন আমরা ওই যে 50 জিবির একটা পার্টিশন তৈরি করেছিলাম, আমাদের ওই 50 জিবির পার্টিশনটা খুঁজতে হবে। এই যে NVMe, এটা দেখেন এই যে 256 জিবি, এটাই কিন্তু আমাদের সি ড্রাইভ ছিল। এই যে এখান থেকে আমি 50 জিবি নিয়েছিলাম। তো এইখানে ক্লিক করে আমরা হচ্ছে প্লাসে ক্লিক করব। তো আমরা প্রথমে নিচ্ছি হচ্ছে 1 জিবি, মানে হচ্ছে 1024 মেগাবাইট। তো এইটাকে আমরা নিব হচ্ছে বুট পার্টিশন হিসেবে। তো এই জন্য এই মাউন্ট পয়েন্ট থেকে আমরা হচ্ছে /boot সিলেক্ট করে নিব। এবার ওকেতে ক্লিক করব। আমরা আবার ওই ফ্রি স্পেসে চলে যাব, ওই যেটা আমরা নিয়েছিলাম 50 জিবি। তো এইবার আমরা নিব হচ্ছে আমাদের র্যামের অর্ধেকও নিতে পারি, আবার 4 ভাগের 1 ভাগও নিতে পারি। তো আমার 16 জিবি র্যাম, তো আমি 4 জিবি নিচ্ছি এবং এটাকে সোয়াপ বানিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ওকেতে ক্লিক করব। দেখেন আমাদের সোয়াপ পার্টিশন হয়ে গেল, এবং বাকিটা আমি দিচ্ছি হচ্ছে রুট পার্টিশন হিসেবে, এই যে স্ল্যাশ, ব্যাস। ওকেতে ক্লিক করার পর আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। এই যে দেখেন বুট পার্টিশন, এটা হচ্ছে সোয়াপ এবং এটা হচ্ছে রুট। তো আমরা নেক্সটে ক্লিক করব। এখানে হচ্ছে আপনারা আপনাদের নাম টাইপ করবেন।
আমি একটা নাম টাইপ করে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন। এই যে লেখা আছে ইয়োর নেম, এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন। তো নামটা দেখেন যে বড় হাতের দিলে কিন্তু হচ্ছে না, এই জন্য আপনারা এখানে হচ্ছে ছোট হাতের নাম দেবেন। এই যে ইউজার নেম যেটা আছে এটা ছোট হাতের দিয়ে দিবেন। তো দেওয়ার পরে আপনারা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিবেন, 1 2 3 4 5 বা যা ইচ্ছা আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। এবং দেখেন এই যে রিকোয়ার মাই পাসওয়ার্ড টু লগ ইন, এটা যদি আনটিক করে দেন তাহলে এই পিসিটা চালু হওয়ার সময় আপনার পাসওয়ার্ড চাবে না, আর টিক দিলে পাসওয়ার্ডটা চাবে। তো এবার হচ্ছে দেখেন এই যে সেই সেটিংগুলো যেগুলো আমরা চেঞ্জ করেছিলাম, আপনারা আবার শিওর হয়ে নেন যে এই যে উইন্ডোজ বুট ম্যানেজার যেখানে আছে সেখানে আমাদের উবুন্টুটা ইনস্টল হচ্ছে। তো এটাও ইনস্টল হতে কিছু সময় নেবে, এবং ইনস্টল হয়ে গেলে আপনাকে একটা মেসেজ দিবে যে এটা ইনস্টল হয়ে গেছে। তো তারপর আপনারা রিস্টার্ট দিলে এরকম একটা ইন্টারফেস পাবেন, এটা আপনারা নেক্সট করে ফিনিশ দিয়ে দেবেন। তো দেখেন এই যে আমাদের উবুন্টুটা রেডি হয়ে গেছে, এবং এই যে এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের যে ডিস্কগুলো ছিল, ডিস্কে ফাইলগুলো ছিল সেগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ আমার পুরনো কোনো ড্রাইভের ফাইলগুলো ডিলিট হয়নি, এবং আমরা উবুন্টুতে লগ ইন করতে পারছি। আপনারা যদি পিসি রিস্টার্ট দেন তখন হচ্ছে আপনারা উইন্ডোজ বা লিনাক্স যে কোনোটাই হচ্ছে সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখানে আরেকটা কাজ করব, আমাদের এই যে ফায়ারফক্সের যে ব্রাউজারটা আছে সেখানে গিয়ে আমরা সার্চ করব হচ্ছে, তো আমাদের একটা আপডেট আসছে, আপডেটটা আমরা এখন দিতে চাচ্ছি না, উবুন্টু গ্রাব মেনু বা গ্রাব থিম। আমরা হচ্ছে উবুন্টুর একটা গ্রাবের যে থিম এটা ডাউনলোড করছি gnome.org থেকে। এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো যে কোনো থিম ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে হচ্ছে ম্যাকওএস মঞ্চের যে থিমটা আছে সেটা ডাউনলোড করছি। তো এই থিম অপশনে আসলে আপনারা এই যে ডান দিকে দেখতে পাবেন যে ডাউনলোড লেখা আছে, এবং এটা হচ্ছে গ্রাব থিম দেখেন। তো এখানে 3-4 সেকেন্ড ওয়েট করতে বলবে, আমরা ওয়েট করছি। এরপর আমরা হচ্ছে ডাউনলোডে ক্লিক করব। তো 1.55 MBর একটা ফাইল, তো এটা আমরা ডাউনলোড করে নিব। দেখেন আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা ডাউনলোড ফোল্ডারে গিয়ে এটা যদি রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করি একটা ফোল্ডার পাবো। এই ফোল্ডারে আমরা রাইট ক্লিক করে দিব হচ্ছে ওপেন ইন টার্মিনাল। তো এইখানে আমরা একটা কোড লিখব যে ./install.sh লেখা হয়ে গেলে আমরা ইন্টার দিব, এবং আমাদের যেই উবুন্টুর যে পাসওয়ার্ডটা ছিল আমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব, অর্থাৎ ওই যে সেটআপের সময় আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে ইন্টার দিবেন। তো আমার এখানে একটা ইরর আসছে, ইররে লেখা আছে যে রান মি অ্যাজ রুট। তো আমরা হচ্ছে একই কমান্ড দিব, এই যে sudo.su এটা হচ্ছে রুট কমান্ড। তো তারপর আমরা সেই একই কমান্ডটা লিখে দিব যে ./install.sh। তো রুট পারমিশন দেওয়ার পরে আমাদের দেখেন থিমটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো এবার হচ্ছে আপনারা পিসিটা রিস্টার্ট দিয়ে দিলে আপনাদের পিসিতে ডুয়েল বুট হয়ে যাবে।